5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ফজরের নামাজ, ফজরের আমার সমস্ত বাবাদেরকে বলি, আজ যুদ্ধ করা দরকার ফজরের নামাজের জন্য। সময়ের দাবি এটা, বিশ্বাস করেন। কোরআন সুন্নাত দ্বারা এটা গভীরভাবে প্রমাণিত একটা সত্য কথা হলো, ফজরের নামাজের মুসল্লি না হইলে তার দ্বারা হকের বিজয় হবে না। ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা, ফজরের মুসল্লি যারা মাহাদির পক্ষে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা মোমেন তারা, ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা। আল্লাহর কসম মুনাফিক। রাসূল বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না। মোমেন কি করতে পারে না? মুনাফিক কি করতে পারে না? ফজর পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুনাফিক, দুইটা নামাজ পড়া তাদের জন্য কঠিন, একটা এশার নামাজ আর একটা ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস। নবীজি বলছেন সে কাসলান, অলস। নবীজি বলছে সে এমন লোক যে ফজর পড়ে না, বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান মুত্তা দেয়। শয়তান মুতে তোর কানে বেটা, শয়তান মুতে দুই কানে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের একটা আযাবের কথা বলতে গিয়ে আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহর নবী বলছেন, নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আয়েশা ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। ওই ফেরেশতা তাকে লোহার গুর্জ, লোহার বড় হাতুড়ি দিয়া এত জোরে একটা আঘাত করবে, বরবাতান বাইনা উযুনাইহি। এই শব্দটা নবীজি বলেন, ওই ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের কবরে তার দুই কানের মাঝ বরাবর আঘাত করবে, বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান। নবী বলেন, নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় ভাই আমার, নবীজি বলছে, উম্মত, কোন নাফরমানের লাশ যখন দাফন করতে নেয় কবরস্থানের দিকে, ওই নাফরমান কি পরিমাণ চিৎকার করে, আমার মন চাইছিল তোমার ঘরে একটু শুনাই। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে বলতে চাইছিলাম যে আল্লাহ আমার উম্মতরে কদ্দুর শুনাইয়ে দিবেননি। পরে ভাবলাম, উম্মত যদি একটা বার কেউ নাফরমানের চিৎকার শুনে, লাশের চিৎকার, আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম, তাইলে তোমরা আর কেউ দাফন করবা না, তোমাদের লাশ আর কাঁধে নিবা না। মানুষের লাশ তখন কুকুর বিড়াল খাবে, রাস্তায় পড়ে। প্রিয় ভাই আমার, জানেন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানকে যখন কবরের দিকে নিয়ে যায়, লাশ যখন কাঁধে নেয়, আল্লাহর কসম নবী বলেন, ওই নাফরমান তখন বারবার চিৎকার বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস আমার মন্দ কপাল, এই তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ? আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, সে এত জোরে চিৎকার করে, জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, এটা মিশকাতও আছে হাদিস। নবীজি বলেন, যদি মানুষ একবার শুনতে পারত কোনো পাপীর চিৎকার, তো লাসাইকা, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে থাকত, বেহুশ হয়ে পড়ে। কোরআন শরীফে আছে বাপ 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নাফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। এই সব আয়াতের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা আছে, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আয়েশা তার কাছে আয়েশা ডাক দিয়া বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, বের হও, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের রূহ তখন বের হতে চাইবে না,
এই বাপ, তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আমার, বন্ধু আমার, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, একবারই বললাম, আমি এক অস্থির মানুষ, যে আসলে কোনো বক্তাই না, বক্তার জাতও না। আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সারাক্ষণ। ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান, ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই, মাঝে মধ্যে 15 দিনে 20 দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা আমার ঘরে দাওয়াত খান। সুযোগও পাই না, সারাক্ষণ দৌড়াই, সারাক্ষণ। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বেনামাজি, নাফরমান, মদখোর, জুয়াখোর, সুদখোর, হারামখোর, আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দেগিটা কাটলো বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রূহটা বের হতে চাইবে না, তো মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তার রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়া ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। তখন ওই নাফরমানের রূহটা এসে কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে এইখানে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এটার অর্থ এটাই। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, এটার অর্থ এটাই। ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, এটার অর্থ এটাই। আরো একটা আয়াত আছে, আমার মনে আসতেছে না। অর্থ হলো এই কণ্ঠনালীতে রূহ আটকায় যাবে, আজরাইল তখন এই যে এই কাগজ তো খুব সহজে বাইরে হলো, ঠিক না? কথা বলেন না কেন? এই টিস্যু এটা খুব সহজে বাইরে হয়েছে কিনা? কিন্তু এখানে আরেকটা কাগজ আছে, এই যে দেখেন, ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করে, এটা এমন ভাবে লাগানো, এটা কোনো এমনি টান দিলে খুলবে না। এ খুলে এটা কি করতে হবে? খুলতে হইলে এটা এমনি ছিঁড়তে হবে, তাই না? ছিঁড়তে হবে, ঠিক না? নাইলে ছিঁড়া যাবে না এটা, আর নাইলে খোলা যাবে না। আল্লাহর কসম, নবীজি বলছে, নাফরমানের রুহুটা যখন আটকায়া যাবে, মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা থইরা ছিঁড়া টুকরা টুকরা করে বাহির করে। বেনামাজি সন্তান, মনে রাখিস, আজরাইল তোর কলিজা ছিঁড়া ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। এই যৌবন আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহ, তোর বাপের না, ওই বন্ধুদের না, ওই নর্তকীর না, ওই মোবাইলের। একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা, মাত্র 18,000 টাকার কাছে হেরে গেলি। একটা মোবাইলের কত? 10-12,000 টাকা। এই টাকা 12,000-এর কাছে একজন মুসলমান হেরে গেল। মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা।